ইনোভেশন আইডিয়া কিন্তু একটা সাথে ইনোভেশন আইডিয়া শোকেস করতেছো। জি স্যার। এখানে আপনি সর্বপ্রথমে দেখতে পাচ্ছেন আমরা কৃষিক্ষেত্রে যে আমরা সার দিই প্রয়োগ করি, এখানে আমরা ড্রোনের মাধ্যমে খুব স্বল্প সময়ে আমরা প্রয়োগ করতে পারবো সার, যে কারণে আমাদের সময় কম লাগবে। এবং তারপর আপনি দেখতে পাচ্ছেন লাইটিং প্রযুক্তি। এখানে আমরা অনেক উদ্ভিদ আছে যেগুলো হচ্ছে সূর্যের সাথে সম্পর্কিত, আমাদের বৃদ্ধি সূর্যের সাথে সম্পর্কিত। এই কারণে আমরা সূর্যের যে তাপ, সেই তাপটা আমরা সৌরশক্তিতে সঞ্চিত হবে এবং সঞ্চিতের মাধ্যমে রাত্রে আমরা লাইটিং ব্যবহার করবো, যার কারণে আমাদের স্বাভাবিক বৃদ্ধিতে থাকবে, আমাদের সমস্যা হবে না। তারপর আপনি দেখতে পাচ্ছেন বিদ্যুৎ নিরোধক দণ্ড। এখানে হচ্ছে আমার চারপাশে 10 কিলোমিটার বা 8 কিলোমিটার জায়গার মধ্যে যদি বজ্রপাত হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে এটা আমরা এখানে টানবে এবং এখানে পড়বে, যাতে আমাদের কৃষকের ওপরে কোনো প্রভাব পড়বে না। কারণ আমাদের প্রতি বছর অনেক মানুষ মৃত্যুবরণ করছে বজ্রপাতের কারণে। তার ভিতরে প্রতি বছর যেসব মানুষ মারা যাচ্ছে তার মধ্যে 70% হচ্ছে কৃষক, যারা খোলা মাঠে কাজ করার সময় মারা যাচ্ছে। তার জন্য আমরা এখানে বজ্র নিরোধক করতে ব্যবহার করেছি, যেন আশেপাশের 5 কিলোমিটার এরিয়া জুড়ে বজ্রপাত ঘটার সম্ভাবনা থাকে, তাহলে সেটা টেনে নেবে। এখানে কপার তার এবং লোহার থাকার কারণে সেটা আমাদের ভূগর্ভে বিদ্যুৎটা স্থানান্তরিত করবে। কোন বিদ্যালয় থেকে আপনারা আসছেন? আমরা সত্যিকে বাড়িতে তৈরি হবে গ্যাস তৈরি। আমাদের যে পানিগুলো দূষিত অবস্থায় সেটা নদীকে পানি আসবে, পরিষ্কার হয়ে নদীতে পড়বে, যাতে আমাদের নদীর ভারসাম্য বজায় থাকে। স্যার, এখানে আমরা একটা আদর্শ শহরের মডেল করেছি। নেক্সট জেনারেশন আজ পাবে, তখন তার এখানে যে আশ্রয় দিতে পারে। এর আশেপাশে কিছু এলাকা জুড়ে আমরা ভবন নির্মাণ নিষিদ্ধ করেছি। এটা পাশাপাশি আমরা ফুটবল